কাকু, গাছটা তো সত্যি এক ভূতের গাছ। রিমি, পালা পালা, এ তো সত্যি একটা ভূত। ওটা কে ফেললো? কেন এসেছো আমার গাছের নিচে? কাকু, এই গাছটা এতটা মায়াবী আর অলৌকিক দেখতে কেন? কি আছে এতে? গাছের আমগুলো যেন খুব সুন্দরভাবে জ্বলজ্বল করছে। এটা শুধু মায়াবী আর অলৌকিক না, এটা এক রহস্যময়ী গাছ। এই গ্রামের সকলেই জানে এই এক রহস্যময়ী গাছ। কেন কাকু? রাতে এই গাছের ডালে কেউ একজন বসে থাকে আর কি ভয়ানক শব্দ বের করে, যার মধ্যে সবাই ভয় পেয়ে যায়। আর এই গাছটি এই গ্রামে প্রায় 100 বছর ধরে আছে। আজ পর্যন্ত এই গাছের অনেক রহস্য শোনা গেছে। রিমি ও তুহিন শহরে পড়াশুনো করত। স্কুল ছুটির কারণে তারা বাড়িতে এসেছে। কাকুর মুখে এইসব কথা শোনার পরে তারা রাত্রি 12টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, যখন সবাই গভীর নিদ্রায় ঘুমাচ্ছিল। আমরা সত্যি যাচ্ছি? হ্যাঁ, আমরা সত্যি যাচ্ছি। ভূত থাকলে সেটা দেখতে হবে। তুই চল আমার সাথে। গাছের সামনে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে একটা বড় আম সেই গাছ থেকে খুলে পড়ে। ওটা কে ফেললো? আরে, ওটা বাতাসে পড়েছে, হয়তো বাতাসে আমটা পড়েছে। রিমি ও তুহিন দুই ভাই বোন। তুহিন একটু সাহসী হলেও রিমি কিন্তু একটু ভয় পায়। তারা ছোট থেকে শহরে খেলে পড়ে মানুষ হয়েছে, সেজন্য তারা ভূত প্রেত অতটাও বিশ্বাস করে না। কেন এসেছো আমার গাছের নিচে? এখানে আচমকা এক কণ্ঠ ভেসে এলো। রিমি, পালা পালা, এ তো সত্যি একটা ভূত। ওরে বাবারে! কি রে, তোরা এত রাতে কোথায় গিয়েছিলিস? তোরা কি সেই আম গাছের নিচে গিয়েছিলিস নাকি? তোদের তো আমি আগেও বলেছি ওখানে যাস নে। কাকু, গাছটা তো সত্যি এক ভূতের গাছ। না রে, ও ভূত না, ও হচ্ছে এই গাছের রক্ষক, যে এই গাছটাকে সারা জীবন রক্ষা করে চলেছে। রক্ষক? ওকে বিশ্বাস করলে ও কিছুই করবে না, কিন্তু ওকে দেখে ভয় পেলে সে আরো বেশি করে ভয় দেখাবে। সেই ভয়ের ঠেলায় সেখানে কেউ যেতে চায় না। প্রতিদিন রাত্রিবেলা ও গাছের ডালে বসে থাকে। ঠিক পরের রাতেই তুহিন ও রিমি আবারও সেই গাছের তলায় গিয়ে বলতে শুরু করে, আমরা আবার এসেছি, আমরা আর তোমাকে ভয় পাই না, এবার যা হবে দেখা যাবে। ভয় পাস না, আমি এই গাছের পাহারাদার। তুমি আমাদের ভয় দেখালে কেন? যারা লোভ করে তারা গাছের সব আম নিয়ে যায়, কিন্তু তোরা তো ভালো। তাহলে তুমি আমাদের কিছু করবে না? ভালো থাকিস তোরা, আর গাছের যত্ন নিস। তারপরে এই গল্পটি সকল গ্রামে ছড়িয়ে যায় এবং রিমি ও তুহিন এক সাহসী ভাই বোন বলে পরিচিত হয়।